আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এখানে আমি 6 থেকে 7 বছরের বেবিদের জন্য জামাটা তৈরি করব। তো এখানে আমি 2.5 গজের মতো কাপড় নিয়ে নিলাম। তো এখানে আমি কাপড়টাকে সোজাভাবে মেলে 4টা পার্টে ভাঁজ করে নেব। তো আমার বডির মেজারমেন্ট হচ্ছে 28 আর 28-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7 আর লম্বা আমার ছিল 32 ইঞ্চি। তো এখানে আমি উপরের সাইডে যে লম্বার অংশটা সেটা আমি 8 ইঞ্চিতে মার্কস করে কাটিং করে নেব। তো এখানে মূলত 8 ইঞ্চি নেওয়া হচ্ছে, এটা শর্ট হবে। অবশ্যই ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমি 2.5 ইঞ্চিতে গলা চওড়া নিয়ে নিলাম, 3 ইঞ্চিতে শোল্ডারটা নিয়ে নিলাম। তো এখন আমি আর মহল শেপটা এভাবে বক্স করে কেটে নেব। তো আমার গলা লম্বাটা ছিল 4, এটা সামনের গলা, আর পিছনে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো এভাবে আমি শেপটা দিয়ে নেব। তো আমার 28-এর 4 ভাগের 1 7, তো আমি 7-এ এরপর 6-এ এভাবে দাগ টেনে নেব। তো এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব। তো আমি মূলত গলাটা পরেই কাটিং করি। তো এখন আমি হাতার জন্য 5 ইঞ্চিতে মার্কস করে এভাবে কাটিং করে নেব। তো একইভাবে দুটো পার্ট আমি এভাবে একই নিয়মে কাটিং করে নেব। তো এই হাতাটা মূলত আমি রাউন্ড করে কাটিং করে নেব। এটা কুচি দিয়ে এরকম ভাবে হবে। তো এটা আমি পরে কাটিং করে নেব। তো এখন আমি নিচের পার্ট এভাবে রেখে আমার লম্বার যতটুকু দরকার অতটুকু নিয়ে নেব। তো আমার লম্বার মাপ হচ্ছে 30 ইঞ্চি, 32 ইঞ্চি নিয়ে নিলাম। তো প্রথমত 30 ইঞ্চিতে মার্কস করে কাটিং করে নেব। নিচে কুচির জন্য 5 ইঞ্চি রেখে কাটিং করে নেব। তো এখন আমি নিচে যে কুচিটা দেব ওটার জন্য 3.5 ইঞ্চি করে এভাবে কাটিং করে নিলাম। তো এখন সেলাই করে দেখাবো। তো প্রথমত আমি জামার গলার জন্য এই কাপড়টা কাটিং করে নিলাম। তো এখানে আমি পিছনে একটা বুতাম দেব, তো সেজন্য আমি গলাটাকে ঠিক এভাবে রেখে সেলাইটা করে নেব। তো দেখেন আমি সেলাইটা নিচের দিকে নিয়ে আবারও এভাবে ঘুরিয়ে সেলাইটা করে নেব। তো এখন আমি একটু কাট করে এটাকে উল্টে নেব। যদি আমার এই ড্রেসগুলো আপনাদের থেকে একটু ভালো লেগে থাকে, ড্রেসগুলোর ডিজাইনগুলো আপনাদের থেকে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই পাশের বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তীতে নতুন কোনো জামার ডিজাইন পাওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এখানে দেখেন আমি এখন গলাটাকে উল্টে এখানে একটা চাপ সেলাই বসিয়ে দেব। একদম কানি বরাবর সেলাইটা দিতে হবে। তো দেখেন এটাকে এভাবে ঘুরিয়ে সেলাইটা করে নেব।
তো এখন এটাকে আমি এভাবে সাইড দিয়ে মুড়িয়ে সেলাই করে নেব। তো দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট। এখন আমি সামনের গলাটা কাটিং করে নেব, সেলাই করে নেব। তো সামনের গলাতেও এইভাবে পট্টিটা বসিয়ে সেলাই করে নেব। তো দেখুন আমার সেলাই করা কমপ্লিট। এখন আমি শোল্ডারটা জয়েন্ট করে নেব। তো দুটো শোল্ডার এভাবে জয়েন্ট করে নিলাম। তো এখন আমি হাতার যে কাপড়টা আমি রাউন্ড করে কেটেছি, হাতাতে আমি এই লেসটা ইউজ করব। তো প্রথমে আমি লেসটাকে উল্টো দিকে বসিয়ে একটা সেলাই করে নেব। এভাবে আসলে ছোট্ট বেবিদের হাতার ডিজাইনটা করলে খুবই সুন্দর লাগে। তো এখন আমি এটাকে এভাবে উল্টে আরেকটা চাপ সেলাই দিয়ে নেব। তো এখন আমার সেলাই কমপ্লিট। এখন আমি জামার উপরে এটাকে বসিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে সেলাইটা প্রথমে বসিয়ে এরপর আমি কুচিগুলোকে মাপ দিয়ে করে নেব। তো দেখেন এভাবে আমি কুচিগুলোকে বসিয়ে নেব। তাই তো এখন আমার হাতার সেলাইটা কমপ্লিট। একইভাবে আমি দুটো হাতা সেলাই করে নেব। তো এখন আমার দুটো হাতা কমপ্লিট। এখন আমি নিচের যে ঘেরের অংশ ওটাকে কুচি দিয়ে বসিয়ে নেব। তো এখন এভাবে ধরে আমি কুচিগুলো করে নেব। অবশ্যই কিন্তু কুচিগুলো একই মাপে করবেন, তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর দেখাবে। আপনারা চাইলে মেশিনের ছোট সুই দিয়েও করে নিতে পারেন। তো আমি হাত দিয়ে করে নিয়েছি। তো এখন আমি মাঝখানে বেল্টের মতো এই লেসটা ইউজ করব। ছোট্ট বেবিদের যে কোনো জামায় আপনি যত লেস ইউজ করবেন ততই সুন্দর দেখাবে। তো এখন আমি এই মাঝখানটাতে এই লেসটা বসানোর পর এখন আমি নিচের যে কুচির কাপড়টা কাটিং করেছি তা এখন আমি সেলাই করে নেব। তো এখন এটাকে আমি কিভাবে সেলাই করব আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে আমি জয়েন্ট দিয়ে নিলাম। এটা আমার মূলত দুটো সাইড আমি সেলাই করে নেব। একটা সাইড এক মোড়া দিয়ে এভাবে সেলাই করে নেব, আর অপর সাইডটা কিন্তু আমি দুটো ভাঁজ করে সেলাই করে নেব। এই কুচিটা মূলত আমি জামার উপরের অংশে বসাবো। তো এই যে দেখুন আমি কিভাবে এই কুচিটা বসাই। জামার সোজা সাইডে কাপড়টাকে রেখে এভাবে কুচিগুলো উপরে, মানে কুচিটা উপরে হবে আর কি, উপর করে এই কুচিগুলো বসিয়ে নেব। তো এভাবে আমি পুরো জামা কমপ্লিট করলাম। তো এখন আমি এটাতেও কিন্তু লেস ইউজ করব। তো আমি লেসটা বসিয়ে নিলাম। তো ফুল রাউন্ডে কিন্তু আমি এই লেসটা ইউজ করব। তো দেখেন এভাবে আমি লেসটা বসিয়ে নিলাম। তো চলুন এখন আমি সাইডটা সেলাই করে নেব। তার আগে আমি বেল্ট সেলাই করে নিয়েছি, মাঝখানে আমি বেল্ট ব্যবহার করব। তো দেখেন এভাবে আগে সাইডটাকে বন্ধ করে নেব।
এখানে আমি লেস বেল্টটা বসিয়ে সেলাইটা করে নেব। দুটো সাইড এভাবে সেলাই করার পর এখানে আমি ডাবল সেলাই করে নেব। তো এই যে দেখেন আমার জামার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর যদি জামার ডিজাইন সম্পর্কে বা কতটুকু কাপড় লেগেছে বা কত বয়সের বেবির জন্য কতটুকু কাপড় লাগবে তা জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।